আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহিদ আজ বিকেলে বাংলাদেশ বেতারের রাজশাহী কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় তিনি কেন্দ্রের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন। তার সাথে ছিলেন বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী মনির আহমদ, অতিরিক্ত পরিচালক প্রশাসন ও অর্থ সৈয়দ জাহিদুল ইসলাম, রাজশাহী কেন্দ্রের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক সুলতানা পারভিন, আঞ্চলিক প্রকৌশলী মোহাম্মদ গোলাম মুক্তাদির সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরে মহাপরিচালক কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। মহাপরিচালকের আগমন উপলক্ষে সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল সকাল 11টায় মহাপরিচালক রাজশাহী বেতার অডিটোরিয়ামে স্টেক হোল্ডারদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হবেন। এর আগে আজ সকালে এএসএম জাহিদ বাংলাদেশ বেতার কাহালু বগুড়া কেন্দ্র পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। সিরাজগঞ্জে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে নারী উদ্যোক্তাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের এসএস রোডের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, নারীরা পরিবারের কাজের পাশাপাশি ব্যবসা বাণিজ্যে অগ্রসর হচ্ছে। ছোট ছোট ব্যবসায়ী উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হচ্ছে, সৃষ্টি করছে কর্মসংস্থানের। নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও অর্থায়ন নিশ্চিতে কাজ করছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বানেশ্বর ঈশ্বরদী আঞ্চলিক সড়ক প্রশস্তকরণ কাজের নাটোর অংশের কাজ শেষ হয়েছে। শত কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্যস্ত এই সড়কে যানবাহন ও মানুষের চলাচল নিরাপদ হয়েছে। পণ্য পরিবহনের মাধ্যমে অর্থনীতি হচ্ছে গতিশীল। এই সড়ক নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। বানেশ্বর ঈশ্বরদী আঞ্চলিক সড়ক প্রশস্তকরণ কাজের নাটোর অংশের কাজ শেষ হয়েছে। শত কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়ক সম্পর্কে সড়ক ও জনপদ বিভাগের নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার বলেন, বানেশ্বর চারঘাট বাগা লালপুরদি আঞ্চলিক মহাসড়কটির নাটোর অংশে প্রায় 16 কিলোমিটার সড়কাংশ প্রায় 100 কোটি টাকা ব্যয়ে 18 ফুট হতে 34 ফুটে প্রশস্তকরণ করা হয়েছে। দুর্ঘটনা প্রবণ সড়কটি যথাযথ মানের প্রশস্তকরণের ফলে নিরাপদ ও নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে। তা এতদ অঞ্চলের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে সুফল বয়ে এনেছে। সড়কের সুফল সম্পর্কে লালপুর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং নিরাপদ সড়ক চায়ের সভাপতি মোহাম্মদ আব্দুল মোত্তালেব রায়হান বললেন, এই রাস্তাটি হওয়াতে এই অঞ্চলের জীবন মানের উন্নয়ন হয়েছে, বিশেষ করে কৃষিজ পণ্য পরিবহন, স্কুলদের ছাত্রছাত্রীদের যানবাহন। রাস্তা সংকীর্ণ থাকার কারণে যানজট থাকতো, এখন সেটা নেই। আমরা অনেক সুফল পাচ্ছি। পাশাপাশি আরেকটু সুফল পাওয়ার দাবি জানাচ্ছি। এই অংশে 3টা বড় বাঁক, এই বাঁকগুলো যদি সোজা করা হয় তাহলে সেটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা আরো সুবিধা পাবো। সড়ক সংলগ্ন লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক তপন কুমার রায় জানান, রাস্তাটা প্রশস্ত হওয়াতে এবং অত্যন্ত সুন্দর হয়েছে, মসৃণ ঢালাই রাস্তা। যানবাহনের যে চলাচলের গতিটা বৃদ্ধি পেয়েছে। আমাদের ছাত্রীরা দূর দূরান্ত থেকে কমপক্ষে 3 থেকে 4 কিলোমিটার দূর থেকে যাতায়াত করে। ভ্যান, সিএনজি এগুলো যে যাতায়াত করে, সেক্ষেত্রে গাড়ি অত্যন্ত সুন্দরভাবে চলে। রাস্তাটা অনেক প্রশস্ত হওয়ায় অনেক নিরাপদ হয়েছে বলে আমি মনে করি। ব্যস্ততম এই আঞ্চলিক সড়কে যানবাহন ও মানুষের চলাচল নিরাপদ হয়েছে। পণ্য পরিবহনের মাধ্যমে অর্থনীতির চাকা হয়েছে গতিশীল। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। আমাদের নাটোর জেলার সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন। নওগাঁ সদর উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের জীবনমান উন্নয়নে প্রাণী সম্পদ বিভাগের একটি প্রকল্পের আওতায় মুরগি ও মুরগির খাদ্য বিতরণ করা হয়েছে। আজ উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন। অনুষ্ঠানে পারিবারিক খামার গড়ে তুলতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্থানীয় 100টি পরিবারের মাঝে 20টি করে সোনালী মুরগি ও 59 কেজি করে দানাদার খাদ্য বিতরণ করা হয়। এ সময় জানানো হয়, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত জনগোষ্ঠীকে গরু, ছাগল, ভেড়া, হাঁস মুরগি বিতরণ সহ নানামুখী কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। এর মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নতি সাধিত হবে।
নাটোরের সিংড়ায় যানজট নিরসনে পৌরসভায় চলাচলরত ইজি বাইক, রিকশা, ভ্যান সহ যানবাহনের লাইসেন্স প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আজ পৌরসভা চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আরিফ হোসেন। চলনবিল অধ্যুষিত সিংড়া পৌরসভায় প্রায় ৩,০০০ রিকশা, ভ্যান, মিশুক, ইজি বাইক চলাচল করে। যত্রতত্র এসব যানবাহন চলাচলে প্রতিনিয়তই শহরে যানজটের সৃষ্টি হয়। শহর ও গ্রামে যানবাহনকে আলাদা করে যানজট নিরসনে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া চালকদের নির্ধারিত রঙের পোশাক পরিধান বাধ্যতামূলক করে পোশাক প্রদান করা হয় বলে জানান পৌর প্রশাসক। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 22.2 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 80%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:31। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।